আজ আমি চলে এসেছি মাদার কোট। লুকাছুপি দুয়ার থেকে শুরু করে মসজিদ চিকা মশওয়াল, ঘুমতি দরজা, বাল্লাল বাতি এবং বিশ্বগাজী ওয়াল এবং ফিরোজ মিনার সবই দেখার জন্য ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো গাইজ আমরা এখন চলে আসছি, ঠিক আছে, মানে একদম ইতিহাসের পাতায় মনে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে। পুরো ঐতিহাসিক জায়গা, আর যদিও এটা বন্ধ আছে, ওই পাশে যাওয়া যায় না, ঠিক আছে। আমি যাব এই ওপর দিয়ে। তো এখন ওপরের দিকে যাচ্ছি। আমি যতদূর জানি এটা আগের টাইমে, মানে যখন এই জিনিসটা ছিল তখনকার টাইমে এটা বোধহয় সম্ভবত মসজিদ ছিল, ঠিক আছে। চেপে গেলাম, হ্যাঁ, একদম আমরা পুরোটা ফ্রন্টে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে গাইজ দেখো। তো গাইজ এখানে না মানে দারুণ, সেই একটা মানে ওয়েদারটাও এখানে সুন্দর, এত ভালো লাগছে না, এত ভালো লাগছে যে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। এই দেখো গাইজ, হ্যাঁ, আর এই যে নিচের দিকে যাচ্ছি তারা, মানে আমি বুঝতে পারছি না যে এটা মানে কোন ইট দিয়ে তৈরি। দেখো তো গাইজ, দেখো এই যে এটা কি করে বানিয়েছে তখনকার টাইমে লোক, হ্যাঁ, এত গোল গোল ইট, আর একদম একদম লেভেল, একদম পুরোটা লেভেল। তার মধ্যে এই যে দেখো ডিজাইনটা দেখো গাইস, ডিজাইনটা দেখো কি যে ছিল, কি বলবো। এই যে আমি জানি এর ভিতরে যদিও মানে যাওয়া নিষেধ আছে, বিকজ এটা আপনার বন্ধ আছে, ঠিক আছে, এটা বন্ধ আছে। ওই পাশ থেকে লক আছে, এই পাশ থেকে লক আছে, এর ভিতরে যাওয়া বন্ধ আছে। না অ্যাকচুয়ালি এটা সিজ করে দিয়েছে, এখন এইসব জিনিসগুলো গভর্নমেন্ট দেখে, ঠিক আছে। হয়তো এখানে গুপ্তধন পাওয়া যাবে, মজা করছিলাম। তো গাইস তোমরা দেখো, আরও আমরা একদম অনেক জায়গা যাব, হ্যাঁ। তো এই হচ্ছে পুরো মসজিদটা, ঠিক আছে, এই হচ্ছে পুরো মসজিদের আশেপাশের পরিবেশ, এটাই সে মসজিদ। আর ওইটা হচ্ছে তোমার গোড়ের গেট, এটাই তার পাশে মসজিদ, কম্বুদুর রসুল মসজিদ এটা, ঠিক আছে। তো গাইস তোমরা যদি কেউ আসো অবশ্যই এখানে আসবে, দেখাবে, সেই দারুণ ভিউ, খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি কি ঐতিহাসিক জায়গা এটা একটা। তো গাইস আমি এখন চলে এসেছি তোমার গৌড় যেটা আছে, গৌড় গেট ঢুকে ক্রস করে এখানে ডান পাশে রয়েছে কুবুদ মসজিদ, ঠিক আছে। তো আমরা আছি এখন ফাইনালি এই মসজিদের মধ্যে, ঠিক আছে। মসজিদের ভিউজটা দেখো গাইজ, জাস্ট তোমরা একবার ভিউজটা চেক করো গাইজ, পুরো নেক্সট লেভেল ভিউ, ঠিক আছে। তো আমি এখন আছি এই মসজিদটার মধ্যে, আর তোমাদেরকে মসজিদটা ঘুরে দেখাবো এটার মধ্যে কী কী রয়েছে। এটা একটা মসজিদ, আর মানে পিছনে একটা মাজার রয়েছে। মসজিদ এখনও যদিও নামাজ আদা হয় না, তো ভিতরে যেতে দেয় না, ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। ওখানে রয়েছে একটা মাজার, এখানে রয়েছে একটা মাজার, খুব সুন্দর করে একদম বানানো হয়েছে এই মসজিদটা, তখনকার টাইমের এই মসজিদ, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। আর কি সুন্দর করে বানানো রয়েছে এই মসজিদটা গাইস। এখানে অনেক কর্মচারী রয়েছে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, হ্যাঁ। দেখো আমি আরও যাচ্ছি ওই সাইডে, তাহলে তোমাদের দেখাচ্ছি। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি। এখন ওই যে তোমাদের প্রহরীরা যেখানে থাকতো, অ্যাকচুয়ালি রাজাকে, এখানে যে রাজা ছিল, ঠিক আছে, যে রাজা ছিল ওর যে প্রজা বলতে প্রহরীরা যারা থাকতো এখানে, রাজাকে প্রোটেক্ট করার জন্য এখানে থাকতো, ঠিক আছে। এইগুলো এই বড় বড় দেওয়ালগুলো পুরোটাই একদম ছোট ছোট ইট দিয়ে তৈরি, আর আমরা তার নিচে মানে এত উঁচু, মানে কি বলবো, তখনকার টাইমে প্রহরীরা ওই এগুলোতে বসে থাকতো, ঠিক আছে, দেখতো। আগেকার টাইমে কি হতো, একটা ওই যে লাইট হাউস হয় না, লাইট হাউস, তো সেরকমই কিছু একটা। তো ওই সাইড থেকে যখন সিগন্যাল পেত, তখন কিন্তু এই সাইডের প্রহরী যারা থাকতো ওপরে, তারা কিন্তু সজাগ হয়ে যেত, ঠিক আছে। আর যদিও মানে এখন এগুলো সব গভর্নমেন্টের আন্ডারে, এখন এগুলোতে মানুষ আসে শুধু শখের জন্য, ঘুরতে, দেখতে, ঠিক আছে। এই যে দেখো
মানে কি বড় একটা বড় দেওয়ার বলবো। তো গাইস, আর এই চারিদিকে পুকুর। আগেকার দিনে যে রাজা হতো বা রাজবাড়ি যেটা হতো, রাজবাড়ির চারপাশে কিন্তু খাল কাটা হতো। তার কারণ হচ্ছে যে যদি শত্রুরা যদি রাজার বাড়িতে আক্রমণ করে, তো সে ডাইরেক্ট যেন রাজবাড়িতে আক্রমণ না করতে পারে, তার জন্য চারিদিকে খাল কাটা হতো। হ্যাঁ, আর এইভাবে সব মানে ওই দেওয়ালগুলো দাঁড় করানো রয়েছে, খুব শক্ত দেওয়াল। এই যে আমি কিছুদিন আগে এসেছিলাম অবশ্য একবার, তো তখন কিছু একটা কাজ চলছিল, এগুলোতে সব জঙ্গল এলো, এখন ক্লিন হয়ে গেছে এখন এগুলো। ঠিক আছে, কিসের দোকান কাকু এটা? তো আপনি কি বেসিক্যালি এখানেই থাকেন? 12 মাস এখানে আমার ভাত বিকা। আমার আসবেন যে কোনো সময়, 12 মাস আমি এখানে থাকি। হ্যাঁ, 12 দুয়ারি, দখলে, আচ্ছা ঘোড়া দৌড়ে, হ্যাঁ, তুলসী মন্দিরে, ফিরোজ মিনারে আমাকে পাবেন। কিন্তু আমার সাথে সবাই কুলফি খাচ্ছে, আচ্ছা সব আচ্ছা ভালোবাসে। আচ্ছা। তো এই যে কাকুর কুলফি দেখি, কি দারুণ কুলফি। এই যে জাস্ট 10 টাকায় কি একটা সুন্দর কুলফি কাকু বানিয়ে দিয়েছে। তো তোমরা যদি আসো এখানে, অবশ্যই কাকুর কাছে কুলফি নিবা। 10 টাকায় একদম সুন্দর কুলফি। হ্যাঁ, যে একদম চকলেট দিয়ে কুলফি তৈরি করে দিয়েছে। তো তোমরা যদি আসো তো অবশ্যই কাকুর কাছে কুলফি নিবা আর খাবা। অবশ্যই কাকুর মানে খুব ভালো, অ্যাকচুয়ালি ভালো মানুষের মানুষ। তো কাকু কিন্তু আসলে সবাইকে কুলফি খাওয়াবেন তো? হ্যাঁ, খাওয়াবে, সবাই খাওয়াবে। ওকে। তো হ্যালো গাইস, আমরা ফাইনালি পিছে ওই যে বড় বড় দেওয়ালগুলো ছিল ওকে পিছনে রেখে আমরা চলে এসেছি সামনের দিকে। ঠিক আছে, সামনে আমরা চলে এসেছি। আর তোমাদেরকে এখন আমি দেখাবো, এখানেই যে ছিল একটা তোমার বিশ্বযোগী ওয়াল বলে যেটাকে, যেটা আমরা পিছনে ছেড়ে আসলাম। এখন যাচ্ছি একটা এমন জায়গায়, যে জায়গাটা মানে তোমরা দেখলে জাস্ট মানে আমিও বুঝতে পারি না যে জায়গাটা কি ছিল। যদিও ওখানে ডেফিনেশন দেওয়া থাকতো তাহলেও মানে বোঝা যেত যে কিছু আছে ওটা, কিন্তু কিছুই বুঝতে পারছি না যে জায়গাটা কি। তবে আমার জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই সাইডে আছে জায়গাটা, এই সাইডে আছে, এই সাইডে আমি যাব তখন দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি যে জিনিসটার কথা বলছিলাম ওই জিনিসটা হচ্ছে ওই যে ওই সাইডে ওই যে ওই জিনিসগুলো, ওটা কি বুঝতে পারছি না। আর আমরা রয়েছি এমন একটা পিছনে, একটা এত বড় দেওয়ালের পিছনে, যেটা মানে বলে বোঝানো যাবে না, এত বড় আছে তখনকার। এই যে দেখো, এই যে গাইস, মানে এত বড় একটা দেওয়ালের পিছনে আছি যে বলে বোঝাতে পারবো না। মানে কি করে তৈরি করলো এটা মামা? মুগলো, মামার ডায়লগ একটাই, মুগলো। ঠিক আছে, তো কি বলবো, এই ঐতিহাসিক জায়গায় এসে না নিজেকে তো রাজা ফিল হচ্ছে। কি করে চাপতো এখানে লোকগুলো, কে ভাই জানে কি করে চাপতো। ঠিক আছে, আর এখানে অনেক লোক যারা এখানে ঘুরতে আসছে, ঘুরছে। হ্যাঁ, এখানে অনেক লোক রয়েছে, অনেক। তো যে দেখো তখনকার টাইমে, ওই যে আমি তোমাদের বললাম যে ওই জিনিসটা কি, জাস্ট আমি এখনও গেস করতে পারছি না যে তখনকার টাইমে এটা ছিল তো ছিল কি। আমি অবশ্য ইতিহাসের পাতায় এরকম একটা ফটো দেখেছিলাম, হ্যাঁ, যেখানে বলা হয়েছে যে এগুলো গুরুকুল শিক্ষা যে থাকে, অ্যাকচুয়ালি এগুলো এক একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল তখনকার টাইমে। আমি এই ইতিহাসের যখন ইতিহাস হিস্ট্রি পড়েছিলাম তখন এই ছবি দেখেছি, এরকমই একটা ছবি, যেখানে বলা হয়েছে যে এটা তখনকার টাইমে ছিল শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, তো আমি জানি না এটা শিক্ষা প্রতিষ্ঠান কি না, তবে আমার যতদূর মনে হচ্ছে যে হলেও হতে পারে, কারণ এখানকার যে মানে ক্যাটাগরি যে টাইপের তৈরি করা হয়েছে জায়গাটাকে, মানে জাস্ট তোমরা একবার গেস করো তখনকার টাইমে, তোমরা যারা হিস্ট্রি পড়েছো
ঠিক আছে, তারা অবশ্যই জানতে পারবে যে এই জিনিসটা কী। তো যারা তোমরা হিস্ট্রিকে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অনেকেই শুনেছো কুতুব মিনার, শহীদ মিনার, কিন্তু আজ আমরা এসেছি ফিরোজ মিনারে। এই যে দেখো ফিরোজ মিনার গাইজ, মানে গাইজ কি বলবো তোমাদের বন্ধুরা, মানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এত উঁচু একটা মিনার, ছোট ছোট ইট দিয়ে তৈরি করেছে একটা ফিরোজ মিনার। ঠিক আছে, তখনকার টাইমে এখানকার একটা সম্ভবত রাজা হবে, যে ছিল, যার নাম ছিল ফিরোজ। তিনার আমলে এই মিনারটা তৈরি হয়, তাই এই জায়গাটার বা এই মিনারটার নাম দেওয়া হয় ফিরোজ মিনার। ঠিক আছে, তো তোমরা দেখো আমি তোমাদেরকে ফিরোজ মিনার যেটা আছে এটা পুরোটা তোমাদেরকে এক্সপ্লোর করে বলছি এবং ঘুরিয়ে দেখাচ্ছি চারোদিকটা। এর সামনে আরও অনেক জায়গা রয়েছে যেটা তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, তো তোমরা শুধু সঙ্গে থাকো। মিনার, আর এটা হচ্ছে মিনারের গেট, এটা সিঁড়ি, এটা মিনারের গেট। একতলা, দুতলা, তিনতলা, চারতলা, ভিতরে কী আছে জানি না, বিকজ এটা লক করা আছে, যাওয়ার পারমিশন নেই। ঠিক আছে, আর মানে কী বলবো, আর এখানে একটা আর্ট করা আছে, এটা গাছের ছবি সম্ভবত দেওয়া আছে। তো কি সুন্দর করে দিয়েছে ইটের মধ্যে এই যে আর্টটা। তখনকার টাইমে লোকরা কি করে করেছে আমি তো এটাই বুঝি না, মানে কি করে এতটা সুন্দর একটা ডিজাইন। তখনকার টাইমে না কোনো টেকনোলজি ছিল, না কোনো মেশিন ছিল, অথচ এত সুন্দর করে একটা মিনার তৈরি করে ফেলছে তখনকার মানুষ। ঠিক আছে, তো তোমরা মানে পুরো প্রথমে নিচটা, এই যে ভিত, এই ভিত থেকে এত উঁচু একটা মিনার। ঠিক আছে, অনেক দূর থেকে দেখা যায় এই মিনারটা। তো গাইজ আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে, এখন আমি রয়েছি ফিরোজ মিনারে, মানে আর চারিপাশে গাছ, এখানে বড় বড় বট গাছ, যাকে বাংলায় অশ্বত্থ গাছও বলে। ঠিক আছে, তো এখানে অনেক বড় বড় অশ্বত্থ গাছ রয়েছে। তো মানে চারিদিকের যে একটা পরিবেশ, খুব একটা শান্ত পরিবেশ। এখানে মিনারের ওপরে টিয়া পাখি রয়েছে। সত্যি আমার বিশ্বাস হচ্ছে না যে মিনারের ওপরে টিয়া পাখি রয়েছে, আমি এটা ভাবতেও পারিনি, যদিও রয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখো আমি একদম মিনারের পাশেই রয়েছি, এইটাই সে মিনার। ঠিক আছে, যে মিনারটার নাম হচ্ছে তো ফিরোজ মিনার। তো তোমরা অনেকে দেখেছো শহীদ মিনার নাম শুনেছো, হয়তো দেখেছো কুতুব মিনার শুনেছো, তবে এই যে আমাদের মালদার ইতিহাসেই রয়েছে একটা ফিরোজ মিনার। ঠিক আছে, তো যারা জানো না তারা অবশ্যই একবার দেখে নাও মিনার। আর যারা আসবে, গৌড় থেকে একদম ডান থেকে টার্ন নিলে একটু এগিয়ে আসলে তোমরা পেয়ে যাবে এই ফিরোজ মিনারটাকে। ঠিক আছে, তো গাইস সব ফাইনালি এক্সপ্লোর করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। অনেক টাইম হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে একদম চলে যাব বাড়ি। ঠিক আছে, এরপরে যখন নেক্সট ভিডিও আসবে তোমরা যত বেশি ভালোবাসা দেবে ততই বেশি আমি মোটিভেট হব। আর লাইক, কমেন্ট, শেয়ার মানে একদম পুরো মাতিয়ে দাও করে দিয়ে তোমরা আমার পাশে থাকো। ঠিক আছে।